ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিন থেকে সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতের অবস্থান করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে নানান কৌতূহল ও গুঞ্জন তো আছেই। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কেন, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মাইকে জানানো হয়েছে বলে মানবজমিনে প্রতিবেদন জমা হয়েছে। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনী একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দুস এবং বিমান ঘাঁটিতে অবতরণ করেন। সেখানে গিয়ে এরপর থেকেই তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট ও লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার। এই ধরনের পাসপোর্টকারীদের ভিসা ছাড়তে ভারতের 45 দিন বৈধভাবে থাকতে পারবেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোনো স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকে বিষয়টি খোলাসা হয়নি।